নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পুষ্টিবিজ্ঞান বিষয়ে 2.2 পুষ্টিতে প্রোটিন এই অধ্যায় থেকে তোমাদের 60টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তোমাদের আগের ভিডিওতে আমরা পুষ্টিবিজ্ঞানের আগের অধ্যায় থেকে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান সমস্ত বিষয় সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো এক জায়গার প্রশ্ন দেখো কী আছে। প্রোটিন সংগঠনকারী প্রধান মৌলিক উপাদানগুলি হলো CHNO। দুই দাগের প্রশ্ন দেখো, প্রোটিনে অক্সিজেনের পরিমাণ প্রায় 22%। 3 নম্বরে দেখো, প্রোটিনের গঠনগত ও কার্যগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। 4 দাগের প্রশ্ন দেখো, প্রোটিন হলো বস্তুত 100 বা তার বেশি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। 5 দাগের প্রশ্ন দেখো, প্রোটিন অণুর বিল্ডিং ব্লক বলা হয়। উত্তরটি হবে অ্যামাইনো অ্যাসিড। 6 দাগের প্রশ্ন দেখো, অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো মূলকটি। উত্তরটি হবে ক্ষারধর্মী। 7 দাগের প্রশ্ন দেখো, জীবদেহ গঠনে কতগুলি অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করে। উত্তরটি হবে 20টি। 8 দাগের প্রশ্ন দেখো, মানুষের দেহের ওজনের শতকরা কত ভাগ প্রোটিন দ্বারা গঠিত। উত্তরটি হবে প্রায় 20%। 9 দাগের প্রশ্ন দেখো, অ্যামাইনো অ্যাসিডের অম্লধর্মী গ্রুপটি হলো COH। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, পেপটাইড বন্ধনী গঠনের সময় কত অণু জল নির্গত হয়। উত্তরটি হবে 1 অণু। 11 দাগের প্রশ্ন দেখো, অধঃক্ষেপণ প্রক্রিয়াটি কোন কাজে সাহায্য করে। উত্তরটি হবে রক্ত ও অন্যান্য জৈব তরলে প্রোটিন মুক্তকরণ। 12 দাগের প্রশ্ন দেখো, প্রোটিন তঞ্চিত হতে পারে। উত্তরটি হবে তাপ দ্বারা ও অ্যাসিড দ্বারা। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং খাতায় লিখে নেবে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। 13 দাগের প্রশ্ন দেখো, প্রোটিনের তঞ্চন এর ফলে গঠিত হয় অপাকৃত প্রোটিন। 14 দাগের প্রশ্ন দেখো, প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে কী পাওয়া যায়। উত্তরটি হবে অ্যামাইনো অ্যাসিড। 15 দাগের প্রশ্ন দেখো, গ্লুটামিক অ্যাসিড হলো আম্লিক অ্যামাইনো অ্যাসিড। 16 দাগের প্রশ্ন দেখো, গ্লাইসিন হলো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। 17 দাগের প্রশ্ন দেখো, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হলো লিউসিন। 18 দাগের প্রশ্ন দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো 9টি। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের, প্রোটিনের উদ্ভিজ্জ উৎস হলো। উত্তরটা হবে সোয়াবিন, ডাল শস্য এবং সূর্যমুখীর বীজ। 20 দাগের প্রশ্ন দেখো, চাল থেকে প্রাপ্ত গ্লুটেলিনের অপর নাম। উত্তরটা হবে ওরিসেনিন। 21 দাগের প্রশ্ন দেখো, ভুট্টা থেকে প্রাপ্ত প্রোলামিন প্রোটিনটি হলো জেইন। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগের, প্রাণীজ প্রোটিনের উৎস হলো মাছ, মাংস, ডিম ও ছানা। 23 দাগের প্রশ্ন দেখো, দুধ থেকে পাওয়া যায় লিকটেলেলবুমিন। 24 দাগের প্রশ্ন দেখো, ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে। উত্তরটা হবে অ্যালবুমিন। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের, একজন প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে দৈনিক প্রোটিনের চাহিদা কত গ্রাম। উত্তরটা হবে 45.7 গ্রাম। 26 দাগের প্রশ্ন দেখো, গর্ভবতী মহিলার তৃতীয় ত্রৈমাসিকে দৈনিক প্রোটিন চাহিদা। উত্তরটা হবে 67.7 গ্রাম। 27 দাগের প্রশ্ন দেখো, সবুজ শাকপাতা ও গরুর দুধ হলো প্রোটিনের। উত্তরটা হবে স্বল্প সমৃদ্ধ উৎস। 28 দাগের প্রশ্ন দেখো, হিস্টোন প্রোটিনের বৈশিষ্ট্য হলো। উত্তরটা হবে ক্ষারীয়। 29 দাগ দেখো, চুল, নখ ও শিং প্রভৃতিতে কোন প্রোটিন থাকে। উত্তরটা হবে স্কেলেরো প্রোটিন। 30 দাগ দেখো, অ্যালবুমিন হলো। উত্তরটা হবে আম্লিক প্রোটিন। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, বাংলা সমস্ত বিষয়ে সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। 31 দাগ দেখো, গম, বার্লি ও ভুট্টা থেকে কোন প্রোটিন পাওয়া যায়। উত্তরটা হবে গ্লুটেলিন ও প্রোলামিন।
পরবর্তী প্রশ্ন দেখো 32 দাগের হিমোসায়ানিন প্রধানত কোন প্রাণীর রক্তরসে থাকে? উত্তরটি হবে চিংড়ি। 33 দাগ দেখো পেপটন হলো, উত্তরটি হবে লব্ধ প্রোটিন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, আর প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পরবর্তী সময় সুবিধা হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগের প্রোটিনের পুষ্টি মূল্য কিসের উপর নির্ভর করে? উত্তরটি হবে অ্যামাইনো অ্যাসিড। 35 দাগ দেখো সম্পূর্ণ প্রোটিন বলা হয়, উত্তরটি হবে প্রথম শ্রেণীর প্রোটিনকে। 36 দাগ দেখো পাচ্যতা তুলনামূলক বেশি হয়, উত্তরটি হবে প্রাণীজ প্রোটিনের। পরবর্তী প্রশ্ন দেখো 37 দাগের প্রোটিনের প্রধান শারীরবৃত্তীয় কাজ হলো দৈহিক বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ। 38 দাগ দেখো উৎসেচক হলো প্রোটিন ধর্মের জৈব অনুঘটক। 39 দাগ দেখো হরমোনের কাজ হলো, উত্তরটি হবে বৃদ্ধি ত্বরান্বিত করা, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা, প্রজননে সহায়তা করা। পরবর্তী প্রশ্ন দেখো 40 দাগের প্লাজমা প্রোটিনের অভাবে দেহে জল সাম্য বিঘ্নিত হয়ে কোন রোগ দেখা দেয়? উত্তরটি হবে ইডিমা। 41 দাগ দেখো মাতৃদুগ্ধ উৎপাদনের জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় উপাদানটি হলো প্রোটিন। 42 দাগ দেখো মাংসপেশির সংকোচনশীলতা নিয়ন্ত্রণ করে, উত্তরটা হবে মায়োসিন ও অ্যাক্টিন প্রোটিন। পরবর্তী প্রশ্ন দেখো 43 দাগের ফ্যাটি লিভার রোগটি ঘটে, উত্তরটা হবে প্রোটিনের অভাবে। পরবর্তী প্রশ্ন দেখো 44 দাগের শিশুদের দেহে প্রোটিনের অভাব ঘটলে কোন অবস্থাটি দেখা যায়? উত্তরটা হবে পিইএম। 45 দাগ দেখো কোয়াশিয়কর সাধারণত দেখা যায় 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো 46 দাগের ম্যারাসমাস রোগের লক্ষণ হলো, উত্তরটি হবে বেশি ধ্বংস হয়ে দেহ অস্থি চর্মসার হওয়া, দেহের ওজন হ্রাস ও শক্তি ক্ষয়। 47 দাগ দেখো নেফ্রাইটিস রোগটি ঘটে প্রোটিনের আধিক্যে। 48 দাগ দেখো প্রোটিন ভেঙে উৎপাদিত নাইট্রোজেন ঘটিত বজ্রগুলি হলো ইউরিয়া ও ইউরিক অ্যাসিড। 49 দাগ দেখো অতিরিক্ত প্রোটিন গ্রহণের ফলে অম্লের আধিক্যজনিত কারণে কি ঘটে? উত্তরটা হবে কঙ্কালতন্ত্র থেকে ক্যালসিয়াম ক্ষয় হয়, কিডনি ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। 50 দাগ দেখো দেহে প্রোটিনের অভাব ঘটলে পৌষ্টিকতন্ত্রের গোলযোগ দেখা যায় কেন? উত্তরটা হবে পরিপাককারী উৎসেচকের উৎপাদনে বিঘ্ন ঘটার ফলে খাদ্য পরিপাক ও আত্তীকরণ প্রক্রিয়া ব্যাহত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 51 দাগ দেহে প্রোটিনের অভাবজনিত ফল কোনটি? উত্তরটি হবে হরমোন উৎপাদন ব্যাহত হয়, শিশুর মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়, খনিজ লবণ ভিটামিন প্রভৃতির শোষণ ও পরিবহন বিঘ্নিত হয়। 52 দাগ দেখো প্রোটিনের আধিক্য ঘটলে যকৃতের কর্মক্ষমতা, উত্তরটি হবে বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন দেখো 53 দাগের দেহে প্রোটিনের আধিক্য ঘটলে গেটে বাত হয় কেন? উত্তরটি হবে অস্থিসন্ধিতে প্রোটিন ঘটিত বজ্র ইউরিক অ্যাসিড জমে যায়। 54 দাগ দেখো দেহের প্রোটিনের ভাঙনের হার বাড়লে কি হয়? উত্তরটা হবে এন্ডোজেনাস ইউরিনারি নাইট্রোজেন নির্গত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 55 দাগের পিইআর সম্পূর্ণ নাম কি? উত্তরটা হবে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। 56 দাগ দেখো মলের সঙ্গে নির্গত নাইট্রোজেনকে কি বলে? উত্তরটা হবে এন্ডোজেনাস ফিকাল নাইট্রোজেন। 57 দাগ দেখো পিইআর বলতে কি বোঝায়? উত্তরটা হবে গৃহীত প্রোটিন দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত ওজন। 58 দাগ দেখো এনপিইউ এর পুরো নাম কি? উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন দেখো 59 দাগের মাংসের রাসায়নিক সাপ্ল্যাঙ্ক হলো 70। 60 দাগের প্রশ্ন দেখো ভারতে মিশ্র প্রোটিন খাদ্য তালিকার গড় এনপিইউ হলো 65। তোমাদের এই ভিডিওতে মোট 60টি প্রশ্ন দেওয়া ছিল, 60টি প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।